2026 ফিফা বিশ্বকাপ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ম্যাচ বদলে যেতে পারে পুরো টুর্নামেন্টের ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী, কারা রয়েছে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে, আর শেষ পর্যন্ত কে তুলে আনতে পারে সেই সোনালি ট্রফি। আজকে ভিডিওতে আমরা তথ্য, পারফরমেন্স এবং বিশ্লেষণের ভিত্তিতে জানব 2026 বিশ্বকাপ সবচেয়ে বড় দাবিদারের দলগুলো সম্পর্কে। 2026 বিশ্বকাপের ইতিহাস সবচেয়ে বড় আসর হলো প্রথমবারের মতো 48টি দল অংশ নিয়েছে, ফলে প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে একটু কঠিন। এবার কোনো দল শুধু তারকা খেলোয়াড়ের উপর নির্ভর করবে না, চ্যাম্পিয়ন হতে পারবে না। দরকার শক্তিশালী স্কোয়াড, ভালো কোচ এবং মানসিক দৃঢ়তা। সম্ভাব্য দলগুলোর মধ্যে স্পেনের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল বলা হয়। এই বিশ্বকাপে স্পেন শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে। তাদের পাসিং ফুটবল, বল দখলে রাখার ক্ষমতা এবং তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস সবাইকে মুগ্ধ করেছে। স্পেনের সবচেয়ে শক্তিশালী হলো তারা দল হিসাবে খেলে। একজন খেলোয়াড় খারাপ খেললেও পুরো দল ভেঙে পড়ে না। 2 নম্বর পারফরমেন্সে আছে ফ্রান্স। অভিজ্ঞতা ও গতির মিশেল। বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি হলো ফ্রান্স। গত কয়েকটি বিশ্বকাপে তারা প্রমাণ করেছে বড় ম্যাচ কীভাবে জিততে হয়। তাদের স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা, গতি এবং দুর্দান্ত আক্রমণ ভাগ। যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই দলের। 3 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়নের মানসিকতা। লিওনেল মেসি যুগের শেষের পথ হলেও আর্জেন্টিনা এখনও শক্তিশালী দল। এই দলের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস এবং জয়ের মানসিকতা। চাপের মুহূর্তে কীভাবে ম্যাচ জিততে হয় তারা তা খুব ভালো করেই কিন্তু জানে। 4 নম্বরে আছে ইংল্যান্ড। এবার কি স্বপ্ন পূরণ হবে? প্রতিটি বড় টুর্নামেন্টের ইংল্যান্ডকে ফেভারিট বলা হয়। তরুণ প্রতিভা, শক্তিশালী মিডফিল্ডার এবং আক্রমণ ভাগ সবই রয়েছে তাদের। কিন্তু বড় প্রশ্ন হলো, নকআউট ম্যাচের চাপ কি তারা সামলাতে পারবে? প্রতিটি বিশ্বকাপে একটি দল সবাইকে অবাক করে দেয়। 2026 সালেও এমন একটি ডার্ক হর্স দল ফাইনাল পর্যায়ে যেতে পারে। তাদের দলগত ফুটবল এবং আত্মবিশ্বাস অনেক বড় দলকে বিপদে ফেলতে পারে। ফুটবলের আত্মসম্মান বলে কিছু নেই, এটাই বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্য। এইবার আসা যাক সবচেয়ে বেশি দাবিদারকে। বর্তমান পারফরম্যান্স, স্কোয়াডের গভীরতা এবং ধারাবাহিক বিবেচনা করা হয় তাহলে স্পেন এবং ফ্রান্সের সবচেয়ে শক্তিশালী দাবিদার বলা হয়। তবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। একটি ম্যাচ, একটি ভুল অথবা একটি অসাবধানতার মুহূর্ত সব কিছু বদলে যেতে পারে। এই কারণেই বিশ্বকাপকে বলা হয় বিশ্বের সবচেয়ে অনিশ্চিত টুর্নামেন্ট। ফুটবলের সৌন্দর্য কিন্তু এখানেই সীমাবদ্ধ। আগে থেকে কোনো কিছুই নিশ্চিত নয়। আজ যে দল সবচেয়ে শক্তিশালী, আগামীকাল সেই দলে হয়তো বিদায় নেবে। তাই শেষে বাঁশি বাজানোর আগ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না বিশ্বকাপ কার হাতে উঠবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার মতে 2026 বিশ্বকাপ জিতবে কোন দল? স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড নাকি অন্য কেউ? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইতিহাস, বিশ্ব সংবাদ এবং ফুটবল বিশ্লেষণ আরও ভিডিও পেতে আমরা কেন জানবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।